বরিশালে মাদক বিরোধী অভিযানে র্যাবের গুলিতে নিহত হয়েছে একজন, গুলিবিদ্ধ হয়েছে আরও এক যুবক। এছাড়া আহত হয়েছে র্যাবের 2 সদস্য। যদিও ঘটনাটিকে ক্রসফায়ার বলতে চায় না র্যাব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় গুলিবিদ্ধ রাকিব মোল্লা। সোমবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার সাহেবেরহাট বাজারে একদল সাদা পোশাকধারী তাকে ও তার চাচাতো ভাইকে আটক করতে গেলে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় সে। আমার বড় ভাই একজন হেরে ধরে রাখছে এলাকায়, তারপর ধরে রাখছে পর ও ফিরে বাইরের দিয়ে পোলা ফানাইয়া আমতাম করতে আছে, তারপর হেরে নাকি ধরে মারতে আছে, ও যাওয়া দিয়েছে, তারপরে সাইড দিয়ে গুলি করছে কিটা জানি। একটা নীল গেঞ্জি পরা আর একটা অন্য কালারের গেঞ্জি পরা। হ্যাঁ হয়েছে আমাকে দুই বছর বড় হইতে পারে। পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানে র্যাবের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয় 2 জন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সিয়াম মোল্লা নামে একজনের মৃত্যু হয়। অন্যজনকে ভর্তি করা হয় শেরেবাংলা মেডিকেলে। তাদের বাড়ি উজিরপুর উপজেলায়। র্যাবের একটা টিম এখানে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসায়ীদের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং এমনই পর্যায়ে যায় যে তারা আত্মরক্ষার্থে তারা সেখানে গোলাগুলির ঘটনা ঘটে এবং 2 জন ইনজুরি ব্যক্তিকে তাদেরকে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করে। বিষয়টি ক্রসফায়ার নয় দাবি করে র্যাব 8-এর অধিনায়ক জানান, মাদক বিরোধী অভিযানে হামলায় র্যাবের 2 সদস্য আহত হন। আত্মরক্ষার্থে চালানো হয় গুলি। যাই হোক, তো যখন তারা এরকম আক্রমণ করে আমাদের সাথে শুরু করে, তো তারা জীবন বাঁচানোর জন্যই ওদের মধ্যে থেকে একজন ফায়ার ওপেন করেছিল। বেসিক্যালি যে ফায়ার ওপেন করেছে তাকেও বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে সে পাশে পড়ে গেছে, তার অস্ত্র ছিনে নেওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তেই বেসিক্যালি ফায়ারটা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24।